দাদি আসতে, তুমি তো আমার চুলটাই ছিঁড়ে ফেলবা। চুলটা ছিঁড়ে ফেলবা? বনে বনে এত ঝগড়া করিস কিসের জন্য? হ্যাঁ বলতো, 2 দিন পরে বিয়া হয়ে গেলে কে কোথায় থাকবে? তখন তো একজন আরেকজনের দেখার জন্য হ্যাঁ আফসোস করবি, কান্দাকাটি করবি। এই, এগুলো তোমাকে কে বলছে? এগুলো তোমাকে ওই আপু বলছে না? আমি বুঝি না, তুমি আপুর সব কথা বিশ্বাস করো। ও তো মিথ্যা বলে নাই। হ্যাঁ, বড় বোন জামাই নিয়া বাপের বাড়িতে বেড়াইতে আসছে। 2 বোন সুন্দর, কত মিলেমিশে থাকবি, ঘুরবি, বেড়াবি, আনন্দ ফুর্তি করবি, তাইলে না সুন্দর লাগে? হ্যাঁ, তা না একজন আরেকজনের পিছনে লেগে রয়েছে। দেখতে খুব সুন্দর লাগে। তোমার তো কোনো কিছু সহ্য করতে হয় না দাদি, এই কারণে না তোমার কাছে দেখতে খুব সুন্দর লাগে। আমার তো সবকিছু সহ্য করতে হয়। তুমি জানো না দাদি, যেমন আপু তেমন দুলা ভাই। আমি তো শুধু ঝগড়া করি, অন্য কেউ হইলে মারামারি শুরু করতো। ওরা থাক না ওদের মতো। হ্যাঁ, তুই নিজে ঠিক হ। তোরে আমি যেটা বলতেছি তুই সেইটা কর। বোনটা জামাই নিয়ে আসছে, ওরে নিয়ে একটু বেড়া, ফুর্তি কর, তাইলে না ভাল লাগে, দেখতে সুন্দর লাগে। এই কথাগুলো তুমি আপুকে বলতে পারো না দাদি? আপু তো আমাকে এরকম অনেক কথা বলেছে, সব কথাই আমার অনেক খারাপ লাগে। কিন্তু আমি তো আপুর মতো এরকম নাকি কান্না কানতে পারি না, এই কারণে তোমার কান পর্যন্ত পৌঁছায় না। বাপ রে বাপ, আপুর যে নাকি কান্না, এই কারণে আপুকে পুরস্কৃত করা উচিত। আচ্ছা, তুই এর মধ্যে আবার মুখটারে টানতেছিস কিসের জন্য? হ্যাঁ, আমি তোরে যেটা বলছি তুই সেইটা কর। হ্যাঁ, বনে বনে মিলেমিশে থাকলে কত সুন্দর লাগে, কত ভালো লাগে দেখলে, আমার মনটাও শান্তিতে ভরে। ঠিক আছে, তুমি বলছো, আমি চেষ্টা করব। খুশি? আচ্ছা, তুই রাগ করতেছিস কিসের জন্য? হ্যাঁ, মুখটা এই বাড়িতে আসে, ওর মাথাটা সব সময় নিচু করে রাখে, মুখ ফুটা কিছু বলতে পারে না। এই জন্যে সে সব কথার মধ্যে কথা বলে, কথার উপরে কথা চালায়। এইটা তো তুই বুঝবি একটু। এরকম করিস না বল। ওরে, ও যদি কিছু তোরে বলেও তুই একটু ধৈর্য ধরবি, একটু সহ্য করে যাবি। ঠিক আছে, বুঝতে পারছি। একটা ঘটনা এই সংসারটারে তছনছ করে দিয়ে গেল। আমার ছেলের মুখে কতদিন আমি হাসি দেখি না, অথচ এই ছেলে মুখটা যখন হইল, পাগলের মতো কাঁদতে কাঁদতে বলল, আম্মা গো, আম্মা গো, আমি আজকে অনেক খুশি, অনেক সুখী একটা মানুষ। আম্মা গো, আম্মা গো, আমি মেয়ের বাপ হইছি, আমি মেয়ের বাপ হইছি। বাপ হওয়া যে কত আনন্দের, কত সুখের, এইটা আমি বুঝি নাই গো আম্মা। আম্মা, আমার মেয়ের আমি 10টা ছেলে বড় করার, 10টা ছেলে যেইটা হইতে পারে না, আমি সেই রকম তারে বানাবো। আম্মা, আপনি দোয়া করেন আম্মা, আমার সেই ছেলে। দাদি, কাঁদো না, কান্না করো না এভাবে। বন্ধু, আর যাই করি, বাপের মনে কষ্ট দিস না। আমার ছেলেটা এমনি অর্ধেক পড়ে রয়েছে, নতুন করে দুঃখ পেলে আর বাঁচবো না রে, আর বাঁচবো না।